নমস্কার, সকল দর্শকদের জানাই স্বাগত। আর এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি কলকাতার সবচেয়ে বড় অর্থাৎ শিয়ালদায় হচ্ছে কোলে মার্কেট পাইকারি বাজারে, যেখানে দাঁড়িয়ে আছি। পুজো এসে গেছে, শারদোৎসব এসে গেছে। পুজোর আগে সবজির জিনিসের দাম কি অনেকটা বাড়ছে? হেসেলে কি জিনিসপত্রের দাম অনেকটাই বেড়ে যাবে, তেমনটা কি কোনো আশঙ্কা আছে? কারণ চারধারে বন্যা পরিস্থিতি, যেভাবে জল ঢুকছে দক্ষিণবঙ্গ সহ বিভিন্ন জায়গা, সেই জায়গায় সবজি চাষে কি কোনো রকম ভাটা পড়ছে? এই মুহূর্তে কোলে মার্কেট হোলসেল মার্কেটে এসছে সেই ছবিটা দেখানোর জন্য। এই মার্কেটে কি অবস্থা। সেভেন নিউজের পক্ষ থেকে এই কারণে হোলসেল মার্কেট অর্থাৎ পাইকারি বাজারটা এই কারণে দেখালাম আপনাদের, যে পাইকারি বাজারের থেকে বিভিন্ন যে ব্যবসায়ীরা বিভিন্ন এলাকায় সবজি কিনে নিয়ে গিয়ে ব্যবসা করে, সে জায়গায় দাঁড়িয়ে পুজোর আগে সাধারণ মানুষের পকেটে কোনো রকম কি আঁচ পড়বে, আপনাদের সেই খবর দেখানোর জন্য হোলসেল মার্কেটে রয়েছি। হোলসেলের মার্কেটের জিনিসপত্রের দাম আপনাদের কাছে তুলে ধরবো। আমি প্রথমেই দেখতে পাচ্ছি এখানে ঢ্যাঁড়স রয়েছে, অর্থাৎ সেই ঢ্যাঁড়সের দাম কি যাচ্ছে পাল্লা? 200 টাকা। 200 টাকা পাল্লা, মানে কেজি কত করে পড়ছে? 40 টাকা। 40 টাকা। কি হঠাৎ কি দাম বাড়ার কারণ দাদা? হঠাৎ বৃষ্টি সব নষ্ট হয়ে গেছে, বৃষ্টিতে। আরও কি পুজোর আগে দাম বাড়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, পুজোর আগে দাম বাড়বে তো। এই ঢ্যাঁড়স অর্থাৎ এখানে বিক্রি হচ্ছে খুচরো 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, তেমনটা জানালেন। পাশাপাশি আমি দেখতে পাচ্ছি এখানে কুমড়ো আছে, কুমড়ো নিয়ে আসে। কুমড়ো তো পাল্লায় বিক্রি হচ্ছে, পাল্লা কি দাম যাচ্ছে? 80 টাকা, 100 টাকা। 80 থেকে 100 টাকা কেজিতে তাহলে পড়ে যাচ্ছে 18 টাকা, 20 টাকা। 18 টাকা 20। হঠাৎ দাম কি আরও বাড়ার সম্ভাবনা আছে? বেড়ে যাবে, সব বুড়িয়ে গেছে, সব বেড়ে যাবে। কেন বুড়িয়ে গেছে তো, এখন কুমড়ো চাষ হয়, বাঁকুড়া টাকুড়া সব জলের তলায়। মানে কুমড়োর দাম এখন 20 টাকা এখানে দাম, মানে খুচরো দোকানে বিক্রি হবে কততে? 30, 35। আরও দাম বাড়ার পুজোর আগে। হ্যাঁ। অর্থাৎ এই কুমড়ো আপনারা দেখতে পাচ্ছেন 30 টাকা কেজি, 20 টাকা কেজিতে এইখানে হোলসেলে বিক্রি হচ্ছে। পাশাপাশি মূলো এসে গেছে, মূলোর চাষ হয়েছে, কিন্তু মূলোর ক্ষেত্রে সেক্ষেত্রে কি দাম দাদা? মূলোর কি দাম যাচ্ছে একটুখানি জানি না ভাই আমরা। আরে মূলো পাল্লা কিভাবে দাম? 250 টাকা পাল্লা। 250 টাকা পাল্লা। 250 টাকা পাল্লা। হ্যাঁ, 50 টাকা কিলো। 50 টাকা। মূলোর দাম কি আরো বাড়তে পারে পুজোর আগে? না, সম্ভব না, কিন্তু বাড়তেও পারে, যদি আবার পানি হয়তো আবার বাড়বে। বন্যার জন্য কি কোনো রকম এফেক্ট হয়েছে এবার মূলোতে? তা তো সঠিক জানেনি, কিন্তু বন্যা যেভাবে পানি হয়েছে আমি এইসব বুঝতে পারিনি ভাই। 50 টাকা কেজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 50 টাকা। এই মুহূর্তে যে মূলো আপনাদের দেখাচ্ছি 50 টাকা কেজি, অর্থাৎ পাইকারিতে বিক্রি হচ্ছে 50 টাকা। আমি নিয়ে যাবো অন্যান্য সবজির দিকে, তাদের খাই দিন না, এরা দাম বাড়াচ্ছে। জিনিসপত্রের দাম আমরা প্রথম থেকেই যা দেখাচ্ছি সেখানেই কিন্তু অত্যাধিক দাম। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপসিকাম বিনসের দোকানে রয়েছি, আমি কথা বলে নেব একটুখানি। দাদা একটু দামটা বলবেন, পুজোর আগে ক্যাপসিকামের দাম কেমন? পুজোর আগে তো এখন তো দাম কম আছে। আজকে তো 80 টাকা, 400 টাকা পাল্লা যাচ্ছে। তার মানে কেজিতে পড়ে গেল, কেজিতে 80 টাকা কিলো পড়ে গেল। বিন ওই 100 টাকা কিলো, 500 টাকা পাল্লা যাচ্ছে। মানে 180 না, শুধু 100 টাকা হচ্ছে বিন, হ্যাঁ 80 টাকা ক্যাপসিকাম। হ্যাঁ, এরকম কি পুজোর আগে আরো দাম বাড়ার সম্ভাবনা? পুজোর সময় দাম তো বাড়বে, এখন তো দাম কম আছে, নর্মাল আছে। আপনার নাম? আমার নাম আবুল কালাম। তার মানে পুজোর আগে একটা সম্ভাবনা বেশি। দেখো ক্যাপসিকাম আমরা দেখতে পাচ্ছি এখানে দাম, ক্যাপসিকামের দাম প্রায় 400 টাকা পাল্লা এবং 500 টাকা বিনস পাল্লা বিক্রি হচ্ছে। পাশাপাশি অন্যান্য সবজি তো আছেই, কী দাম বিক্রি হচ্ছে। হোলসেল মার্কেটে এসছি, অর্থাৎ মাফ করুন পাইকারি বাজার থেকে আপনাদের কাছে এই মুহূর্তে তুলে ধরেছি। দেখতে পাচ্ছেন ফুলকপি, যে ছোট ছোট ফুলকপির একটু সাইজটা দেখাচ্ছি আমি। এই যে ফুলকপির সাইজ, ছোট ফুলকপি, অথচ খুব একটা ভালো না, তবুও এই মুহূর্তে ফুলকপি উঠেছে। সেই ফুলকপির কি দাম যাচ্ছে মাসি? ফুলকপির দাম কি যাচ্ছে? 25 টাকা। হ্যাঁ হ্যাঁ, 25 টাকা। 25 টাকা পিস হোলসেল রেট। এখানে পাইকারির দাম 25 টাকা। 25 টাকার 20 টাকা। তার মানে এই কপি যেটা দেখতে পাচ্ছেন এখানে, কপির দাম হচ্ছে 20 টাকা পিসে, এখান থেকে নিয়ে যাচ্ছে। আমরা বিট দেখতে পাচ্ছি, তাই তো ভাই? কী দাম একটু বলবে? পাল্লা কী দাম? হ্যাঁ, বিট পাল্লা 200 টাকা পাল্লা। 200 টাকা পাল্লা। 200 টাকা পাল্লা। তার মানে কেজিতে কত পড়ছে? কেজি 35 টাকা। হ্যাঁ, 35।
আমরা এগিয়ে যাচ্ছি, অর্থাৎ এই বাজারটা বেশ বড় বাজার, হোলসেল মার্কেট। আমরা দেখতে পাচ্ছি গাজর রয়েছে, গাজরের 80 টাকা যাচ্ছে পাল্লা 250 টাকা পাল্লা, 250 দাদা, 250 টাকা পাল্লা, কেজিতে কত পড়লো? 50 টাকা কিলো। তাহলে সব এই কালো গাজর মুদ্রা। 50 টাকা, গোটা মিডিয়াম না ভালোটা? ভালোটা, সব থেকে ভালোটা। 50 টাকা গাজর, হ্যাঁ 50 টাকা। 50 টাকা গাজর বিক্রি হচ্ছে। আমরা ধনে পাতাকে পেয়েছি, ধনে পাতা পেয়েছি। ধনে পাতা কি হিসাবে বিক্রি হয়? পাল্লা তো না, কেজি দরে বিক্রি হয়। হোলসেল পাইকারি রেটটা কি রেখে? পাইকারি রেট এখন হোলসেল রেট চলছে 180, 200। মানে 5 কেজি দাম পড়ে যাচ্ছে। না না, 5 কেজি না, 1 কেজির দাম 900 টাকা পাল্লা 5 কেজি, 1000 টাকা পাল্লা 5 কেজি। 5 কেজি 1000 টাকা, হ্যাঁ, তার মানে 1000 টাকা কেজি পড়ে যাচ্ছে। 1000 টাকা, 200 টাকা কেজি, 5 কেজির দাম 1000 টাকা। এত দাম হওয়ার কারণ? ও বর্ষার জন্য, বর্ষার জন্য, বন্যার জন্য। বন্যার জন্য। বন্যা কি এখানে হয়েছে? কেন টাকার এখানে বন্যা কি হয়েছে? বন্যা হয়েছে মেদিনীপুরে, চাষে উড়ে গেছে, সেই জন্য। তাড়াতাড়ি খেলো। দেখো, এই মুহূর্তে আমি পটল পেয়েছি। পটলের পাল্লা কি আছে দেখছি। পটলের পাল্লা 200 টাকা পাল্লা, 200। তার মানে হচ্ছে কেজিতে 40 টাকা কিলো। 40 টাকা কিলো। এটা কি আরো দাম বাড়বে পুজোর আগে? হ্যাঁ, পুজোর আগে দাম বাড়বে। কেন দাদা? বৃষ্টিতে মাল কমে গেছে। সেই হিসাবে 40 টাকা কেজি। পেঁপে পেয়ে গেছি, অর্থাৎ মার্কেটে পেঁপে বিক্রি হচ্ছে। পেঁপের হোলসেল কি দাম যাচ্ছে? 20 টাকা কিলো, 20 টাকা কিলো, পাল্লা কি দাম? 100 টাকা পাল্লা। হঠাৎ এত দাম হওয়ার কারণ? মাল নেই তো, জলের কারণে নষ্ট হয়ে গেছে মাল। হ্যাঁ, জলের কারণে নষ্ট হয়ে গেছে। পুজোর আগে কি আরো দাম বাড়ার সম্ভাবনা? হ্যাঁ, অবশ্যই বাড়ার সম্ভাবনা আছে। মানে 20 টাকা কেজি এখানে বিক্রি হচ্ছে, হ্যাঁ, 20 টাকা কিলো, আরো বাড়বে। বাড়বে। দেখুন, এই পেঁপে এইখানে দাম হচ্ছে 20 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। কি বলছে বলো? কি বলছে? বলছি দাম বাড়ছে কি বাড়াচ্ছে এখন বলতে পারছি না। বলছে তো মনে হয় ভেসে গেছে পুরো একদম। আমরাই কিনতে পারছি না স্যার। আপনার কি দোকান আছে? আমি দোকান, আমার দোকান আছে। কোথা থেকে আসছে? আমার তপসিয়া বাইপাস। এই যে সবজি কিনতে আসেন, বাজারের অবস্থা কি দেখছেন? অনেকটা বাজারে তো অবস্থা এখন মানে দাম তো প্রচুর দাম, মাল মানে আর মালে হাত দিবাই যাচ্ছে না। কি মনে হচ্ছে ব্যবসায় করেছে? মনে আর ব্যবসা আর না করাই ভালো, ঘরে বসাই ভালো। প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। সব প্রচুর দাম বেড়ে গেছে। আরো দাম বাড়বে? আরো দাম বলছে তো বাড়বে। আপনার নাম? আমার নাম বিশু দোলই, আমার তপসিয়া। কোলে মার্কেটে আমরা রয়েছি। আমরা দেখতে পাচ্ছি লাউ আছে। কোলে মার্কেটে লাউ পেয়ে গেছি। লাউয়ের দাম কি? পিস হিসাবে না পাল্লা হিসাবে? পিস হিসাবে নিচ্ছে। কি দাম? 25 টাকা করে নিচ্ছে। 25 থেকে। আর এইগুলো ওগুলো 20 টাকা। পিস হিসাবে যদি 25 টাকা হয়, তাহলে খুচরো দোকানে বিক্রি হবে কত? সেটা 30 থেকে 40 টাকা বিক্রি করতে পারে। দাম বেড়ে যাবার কারণ? ওতে আমাদের ওদিকে বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে সব গাছ শেষ হয়ে গেছে। কোন দিক? বনগা লাইন, বনগা লাইনে। এই জন্য দাম বাড়ছে। হ্যাঁ। পুজোর আগেই আরো দাম বাড়বে। পুজোর আগে সম্ভবত যদি জল না সারে তাহলে দাম বাড়তে পারে। সরাসরি কোলে মার্কেটের থেকে একটা পাইকারি কি দাম যাচ্ছে সেই ছবি বা সেই খবরটা তুলে ধরার জন্য আমরা এসেছি। দেখতে পাচ্ছি ছোট ছোট সাইজের বাঁধাকপি আছে। পাল্লা বিক্রি হচ্ছে এগুলো তো? হ্যাঁ, পাল্লা বিক্রি হচ্ছে। পাল্লা দাম? আপনার পাল্লা বিক্রি হচ্ছে 150 টাকা, 140, 160, মানে কেজি মানে কত হলো? 30 টাকা, 28 টাকা, 32 টাকা। বাঁধাকপির দাম এত কম? বাঁধাকপি নষ্ট হয়ে গেছে, বর্ষায় নষ্ট হয়ে গিয়েছে, তার জন্য এই দামটা হয়। আমরা পুজোর আগে কি আরো সম্ভাবনা আছে বেড়ে যাবে? বাড়ার সম্ভাবনা বেশি, কারণ মাঠে মাল সব পচে গিয়েছে বৃষ্টির জন্য, তার জন্য। এই বাঁধাকপি এখন এখান থেকে পাইকারি নিতে গেলে 30 থেকে 30, 32, 34 টাকাও বিক্রি হয়, 30 টাকা এভারেজ 30 টাকা আপনি ধরুন। দাদা কি চা খাবেন? দাদা কি চা খেয়ে এদিকে এদিকে স্যার, এদিকে একটু একটু একটু
দেখো এবার লঙ্কার দিকে ঢুকে গেছি। আমি জানি না এটা কি বেলডাঙ্গার লঙ্কা, সেটা কি জানাবে। ছোট সাইজের আছে, এটা কি বেলডাঙ্গা? এটা কর্ণাটকা প্লেস। এটা কি বেলডাঙ্গা? এই লঙ্কাটা কি বেলডাঙ্গার লঙ্কা? বেলডাঙ্গার লঙ্কা, বেলডাঙ্গা। কি করে বুঝতে বেলডাঙ্গার লঙ্কা? এই মিনিকেট ইয়া ছোট হইলে বুঝতে পারা যায় বেলডাঙ্গা, ঝাল বেশি। আচ্ছা, কত করে পাল্লা যাচ্ছে বেলডাঙ্গা লঙ্কা? 120 টাকা কিলো। কত? 120 টাকা কিলো। বেলডাঙ্গা লঙ্কা 120 টাকা কিলো। পাল্লা দিলে কেউ 550। হ্যাঁ 550। 550 টাকা পাল্লা পড়ে যাচ্ছে বেলডাঙ্গার লঙ্কা। আর দাদা এই যে নর্মাল আমরা দেখতে পাচ্ছি বেলডাঙ্গা ছাড়া নর্মাল লঙ্কাগুলো, এগুলো কি দাম আছে? এইটা আছে 250 টাকা পাল্লা আছে। এটা কর্ণাটকা প্লেস লঙ্কা আছে। এটা কত করে কেজি পড়বে? এটা আপনার 50 টাকা কিলো পড়বে। তাহলে লঙ্কার দাম এতটা বেড়ে যাওয়ার কারণ কি হঠাৎ? হ্যাঁ, লঙ্কার দাম এত বেড়ে যাওয়ার কারণ? আমরা তো বলবো না, গৃহস্থ বলবে, ব্যাপারী বলবে। আমরা তো নিজে এখানে কিনে বেচি, তাহলে কি বলবো? ব্যাপারী এখানে লাচ্ছে। আর কি সেটা। পুজোর আগে বাড়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, বাড়তে পারে? বাড়বে না, জল হচ্ছে তাহলে বাড়বে। বাড়তে পারে, আপনার সম্ভাবনা হ্যাঁ, আছে? নিশ্চয়ই বাড়তে পারবে। এখনো পর্যন্ত আমরা যা যা জিনিসপত্র দেখতে পাচ্ছি, প্রত্যেকটা জিনিসের দামই কিন্তু পাইকারি বাজারে অনেকটা হাই। তাহলে খুচরো বাজারে তো অবশ্যই দাম বেড়েই যাবার কথা পুজোর আগে। বেগুন দেখতে পাচ্ছি, বেগুনের পাল্লা কত করে এই বেগুন? বেগুন হচ্ছে 400 টাকা পাল্লা। মানে কেজিতে পড়ছে কত? 80 টাকা। 80 টাকা কেজি। এটা কোথাকার বেগুন? আমাদের মেন লাইন মাছ দেওয়া। 80 টাকা বেগুন পাইকারি যদি দাম হয়, তাহলে খুচরো বিক্রি তো 100 টাকার উপরে বিক্রি হচ্ছে। তা তো করতেই হবে। হঠাৎ এরকম বেড়ে যাওয়ার কারণ? ওই যে নিম্নচাপ বৃষ্টি, যে মাঝে তো অনেকটা কমেছিল, হঠাৎ করে আবার তখন রান্না পুজোর পরে বেড়ে গেল। আমদানি হয়েছিল, বৃষ্টিতে সব শেষ হয়ে গিয়েছে। আরও কি পুজোর আগে বাড়বে? আরও বাড়বে। পুজোর আগে বেগুন পাওয়া যাবে বলে মনে হয় না। এরকম অবস্থা? তার মানে এখানে আপনি বিক্রি করছেন 80 টাকা, তার মানে খুচরো 100 টাকার উপরে বিক্রি তা হয়। তো বটে। হ্যাঁ, ঝিঙে পেয়েছি, ভালো ঝিঙে, বড় সাইজের ঝিঙে মার্কেটে রয়েছে। ঝিঙের পাল্লা কত? 250 টাকা পাল্লা। তার মানে কেজিতে পড়ছে আপনার 50। 50 টাকা। ঝিঙের দামটা এত ছিল না, হঠাৎ বেড়ে গেল। ওই বর্ষার কারণে বেড়ে গেছে। সব বর্ষা? হ্যাঁ। বর্ষার কারণে এতটা বাড়লো? হ্যাঁ। অন্য কোনো কারণ না? না। কুমড়ো আপনাদের দেখিয়েছিলাম যে কুমড়োর একটা কীরকম দাম যাচ্ছে। পাশাপাশি তোমার তো দেখো ঢেঁড়স তো বিক্রি হচ্ছে এখানে, বিভিন্ন ধরনের ঢেঁড়স রয়েছে। পাল্লা কত করে ঢেঁড়স? ঢেঁড়সের পাল্লা কত করে? ঢেঁড়সের পাল্লা কত করে? পাল্লা কত করে? 250 টাকা। 250 টাকা। 250 টাকা। কেজি কত করে পড়ছে? 50 টাকা। হ্যাঁ 50। এবার চলে যাব লেবুর কাছে, অর্থাৎ লেবুতে চলে এসেছি। বিভিন্ন সবজি তো দেখালাম, লেবুর একটা দাম সেটাও আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। দাদা লেবুর দাম, বড় লেবু কি দাম যাচ্ছে? বড় লেবু 500 টাকা বিক্রি হয়। 500 টাকা কি হ্যাঁ। 100? হ্যাঁ, 500 টাকা 100। আর এটা তো মিডিয়াম। এটা মিডিয়াম 250 টাকা 300 টাকা 100 হয়। 250 300 টাকা 100 বিক্রি আরো হয়। বাড়বে? আর দাম তো বাড়বে এখন। কেন বাড়ার কারণ? 1-2 দিন বাড়বে। ওইটা বৃষ্টি, অনেক বৃষ্টি হয় তো। সবই কি বৃষ্টির জন্য এরকম হচ্ছে, অন্য কোনো হ্যাঁ, কারণ না? না না, ওই দিকে অনেক বৃষ্টি হয়, গাড়ি ছড়ি পার না। লেবু আসে কোথা থেকে আপনাদের বেশি? हाँ वही मद्रास गुडूर तेलंगाना वही सब हुआ है। আরো দাম বাড়ার সম্ভাবনা? हाँ हाँ। কোলে মার্কেট পাইকারি বাজার, একটা বড় বাজার। যারা প্রত্যেকদিন বাজারে যান, বাজার যাওয়ার আগে এই পাইকারি বাজারে কি দাম যাচ্ছে সেই দামটা তুলে ধরার জন্যই এটা আমরা এসেছি। পাল্লা কি দাম এই টমেটো? পাল্লা কত করে যাচ্ছে এটা? পাল্লা যাচ্ছে 280। এটা হ্যাঁ। এটা কি ভালো টমেটো? হ্যাঁ ভালো টমেটো। 280 মানে কেজিতে পড়ছে কত? এই যে পড়ছে কত, দাও হিসাব করো। হুম, হিসাব করো। 5 কিলো তো এটা? হ্যাঁ দাদা কি দোকান আছে?
না এবার রইল রসুন এবং আদা। রসুন আদার দাম সাধারণত কি চলছে সেই মার্কেটে আমরাও এসেছি। আদা দেখতে পাচ্ছি এখানে বিক্রি হচ্ছে আদা, কাঁচা পাকা দুটোই আদা আছে। কত করে দাম যাচ্ছে পাল্লা করে? 250 টাকা। এটা কি আদা আছে? হিমাচল। না কাঁচা না পাকা? কাঁচা কাঁচা। আর পাকা হলে? পাকা ওহে 1200-1300 টাকা। তার মানে কেজি পড়ে গেল কত? अब केजी तो हम जान আদার দাম এতটা কেন বাড়ার কারণ? জল জমে আছে সব দিকে, কি হবে, মাল চাষ নেই, সব একই অবস্থা। এটা কি নিউজ? এবার চলে এসেছি রসুন, আপনাদের কাছে দেখাবো রসুনের দামটা কি, একটু শুনিয়ে দেবো রসুনের দাম। যখন পুরো মার্কেটে এলাম আপনাদের কাছে, রসুনের পাল্লা কি দাম যাচ্ছে? এটা 1250 মানে কেজিতে 250 টাকা আর এই কিলো। সাইজটা? এটা কি 200 টাকা কিলোটা। 200 টাকা কিলো বসছে। কলকাতার সবচেয়ে বড় পাইকারি বাজার কোলে বাজার, সেই কোলে বাজারের সামনে দাঁড়িয়ে আপনাদের কাছে যারা বাজার প্রতিদিন যান তাদের একটা মানে ধারণা করে দিচ্ছি যে পাইকারি বাজারে কি অবস্থা। আমরা দেখতে পাচ্ছি পুরো পাইকারি বাজারটা ঘুরে, অর্থাৎ উৎসবের আগে বাঙালির পকেট প্রবল টান, এরকমটাই সবজির বাজার ঘুরে দেখতে পাচ্ছি। কারণ আগামী দিনে কিভাবে সামাল দেওয়া হবে হেসেলে তা নিয়ে কিন্তু চিন্তা আম জনতা। কারণ যেভাবে সবজির দাম বেড়েই চলেছে সেই দিকে তাকিয়ে কিন্তু প্রত্যেকটা মানুষ আমজনতা বলাই যেতে পারে একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা সেই ছবিটা তুলে ধরলাম, কারণ আমরা এর আগেও দেখিয়েছিলাম যে সেপ্টেম্বর মাসের 15 তারিখ পর্যন্ত মোটামুটি দাম কিন্তু নিয়ন্ত্রণেই ছিল। কারণ জুলাই বলা যেতে পারে, জুলাই ও আগস্ট মাসে যেভাবে জিনিসপত্রের দাম বেড়েছিল সেই সময় কিন্তু আমরা দেখেছিলাম টাস্ক ফোর্সের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের প্রতিনিধি তারা কিন্তু বিভিন্ন বাজার ঘুরে দাম একটা নিয়ন্ত্রণ করেছিল, সেই ছবিও আমরা যেমন দেখিয়েছিলাম। তাহলে হঠাৎ আবার দাম বাড়ার পেছনে কি অন্য কোনো কাজ করছে, অন্য কোনো কিছু চক্র কাজ করছে? কিন্তু যেটা দেখলাম বাজারে এসে প্রত্যেকেরই একটাই কথা, যে ডিবিসি যেভাবে জল ছেড়েছে বন্যা বানভাসী বিভিন্ন অঞ্চলে, অর্থাৎ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া সহ পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন জায়গায় কিন্তু যেভাবে জল প্রবেশ করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে সবজি বিক্রেতা যারা বিক্রি করছে পাইকারি বাজারে তারা কিন্তু প্রত্যেকেই একই কথা বলছে যে যেভাবে জল ঢুকেছে তার প্রভাবে কিন্তু সবজির দাম অনেকটাই বেড়েছে। এবং আগাম সূচনা দিলেন পুজোর আগে কিন্তু এই জিনিসপত্রের দাম কিন্তু আরও আগুন ছোঁয়া হতে পারে, এমনটাই কিন্তু কোলে মার্কেটের বিক্রেতারা জানাচ্ছেন। এবং পুরো বিষয়টা আপনাদের মার্কেট থেকে ঘুরে দেখালাম, সবজি বাজারের কি অবস্থা, প্রত্যেকটা জিনিসের দাম কি, সব জিনিসপত্রের দাম কেমন চলছে, পুরো বিষয়টা কিন্তু আপনাদের এই কোলে বাজার থেকে তুলে ধরলাম। একটাই কারণ, মোটামুটি একটা ধারণা আপনাদের জাগবে যে এখন মার্কেটের এই পরিস্থিতি যদি হয়, খুচরো মার্কেটে কি অবস্থা সেটা কিন্তু দেখার জন্যই কিন্তু আপনাদের সেই খবরটা তুলে ধরেছি। এবং একবার আপনাদের কাছে আবার পুরো মার্কেটের যে রেটটা আমরা পেলাম সেটা একবার আপনাদের শুনিয়ে রাখি। অর্থাৎ করলা যেটা মার্কেটে পেলাম প্রায় 300 টাকা পাল্লা, মানে 60 টাকা কেজি। উচ্ছে অর্থাৎ 280 টাকা কেজি পাল্লা পেলাম, হিসাব করলে দেখা যাবে 56 টাকা কেজি। পাশাপাশি ঢ্যাঁড়সটা আমরা পেয়েছি 240 টাকা পাল্লা, যেটা হিসাব করলে দেখা যাবে 48 টাকা কেজি। বেগুন পেয়েছি, ভালো বেগুন যদি পাওয়া হয় সেখানে দেখা যাচ্ছে যে 500 টাকা পাল্লা, প্রায় 80 টাকা কেজি। পেঁপে পেয়েছি আমরা মার্কেটে 100 টাকা কেজি, যেটা প্রায় দেখা যাচ্ছে 20 টাকা কেজিতে বিক্রি হচ্ছে এখানের দাম।
ফুলকপিও কিন্তু আমরা খুঁজে বেরিয়েছি, ফুলকপি কিন্তু খোঁজ পেয়েছি, ছোট ছোট ফুলকপি বা যে ধরনের ফুলকপি খুব একটা মন ভালো লাগবে না, কিন্তু সেই কপিগুলো দাম প্রায় 30 টাকা পিস 25 টাকা পিসে বিক্রি হচ্ছে, তেমনটাই কিন্তু মার্কেটে ঘুরে দেখলাম। বাঁধাকপিও পেয়েছি, বাঁধাকপি কী দাম পেয়েছি? বাঁধাকপি আমরা পেয়েছি 170 টাকা পাল্লা, প্রায় 34 টাকা কেজি। দেখি 34 টাকা কেজি বাঁধাকপি আমরা মার্কেটে দেখতে পেয়েছি। পাশাপাশি যেটা আরও পেলাম, পটল পেয়েছি প্রায় 200 টাকা পাল্লা পেলাম মার্কেটে, 40 টাকা কেজি। আর বিট যেটা মার্কেটে পেলাম আমরা এই হোলসেল পাইকারি বাজারে 160 টাকা পাল্লা, মানে প্রায় পড়ছে 32 টাকা কেজি। বরবটিও পেয়েছি 350 টাকা পাল্লা, সেটার দাম করলে দেখা যাবে এখানের দাম হচ্ছে 70 টাকা কেজি। ঝিঙে পেয়েছি, ভালো ঝিঙে আমরা মার্কেটে দেখতে পেয়েছি, সেই ঝিঙে 300 টাকা পাল্লা, দাম করলে দেখা যাচ্ছে যে 60 টাকা কেজি। লাউ পেয়েছি 30 থেকে 35 টাকা পিস লাউ বিক্রি হচ্ছে। কুমড়ো দেখতে পেয়েছি 100 টাকা পাল্লায় কুমড়ো বিক্রি হচ্ছে, যে কুমড়ো 20 টাকা কেজিতে পড়ে যাচ্ছে। পাশাপাশি আমরা কুমড়োর পাশাপাশি দেখেছি টমেটো দেখেছি 300 টাকা পাল্লা পাওয়া যাচ্ছে আজকের দিনে, 60 টাকা কেজি পড়ে যাচ্ছে। শশাও পেয়েছি 180 টাকা পাল্লা, সেই শশার দাম পড়ে যাচ্ছে প্রায় 36 টাকা কেজি। গাজরও পেয়েছি, গাজর মার্কেটে কি পেয়েছি আজকে না 250 টাকা পাল্লা, প্রায় 50 টাকা কেজি পড়ে যাচ্ছে। লেবু, পাতি লেবু, যে লেবু গরমকালের জন্য খুবই প্রয়োজনীয় এবং লেবু সারা বছরই কম বেশি লাগে, সেই লেবুর দাম, পাতি লেবুগুলো, বড় লেবু প্রায় 450 টাকা শ, মাঝারি লেবু প্রায় 300 টাকা শ। পাশাপাশি ক্যাপসিকাম তো আপনাদের শুরুতেই দেখিয়েছিলাম, ক্যাপসিকাম হচ্ছে 400 টাকা পাল্লা, প্রায় 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, তেমনটাই পাইকারি বাজারে দেখতে পাচ্ছি। পাশাপাশি পেঁয়াজ আমরা খবর নিয়ে দেখলাম যে 2150 টাকা কেজি, 2150 টাকা বস্তা বিক্রি হচ্ছে, প্রায় বস্তা 40 কেজি থাকে, তার মানে এখানে হিসাব করলে দেখা যাবে 54 টাকা বস্তা পড়ে যাচ্ছে, কেজিতে প্রায় পড়ে যাচ্ছে। লঙ্কা পেয়েছি মার্কেটে 300 টাকা পাল্লা, প্রায় 60 টাকা কেজি। আর বেলডাঙা লঙ্কা 120 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, 550 টাকা পাল্লা বিক্রি হচ্ছে। বিনস পেয়েছি 500 টাকা পাল্লা, 100 টাকা মানে কেজিতে বিক্রি হচ্ছে। এমনটাই কিন্তু পাইকারি বাজারের দাম আমরা ঘুরে দেখতে পারলাম। আসলে প্রত্যেক সপ্তাহে যে বাজার দর আমরা বাজারে গিয়ে বিভিন্ন বাজারের আপডেট আপনাদের কাছে পৌঁছে দিই, কারণ বাজারে প্রত্যেককেই যেতে হয়, প্রত্যেককেই বাজার করতে হয়, মাছ মাংস থেকে সবজি। কিছুদিন আগে যে খবরটা, অর্থাৎ জুলাই আগস্টে যখন বাজারে প্রচুর পরিমাণে জিনিসপত্র সবজির দাম বেড়েছিল, টাস্কফোর্সের ব্রাঞ্চের প্রতিনিধিরা তারা বিভিন্ন বাজারে গেছিল, দাম নিয়ন্ত্রণে এসেছিল, তেমনি হঠাৎ রান্না পুজোর আগে থেকেই দাম বেড়ে গেল জিনিসপত্র। কারণ এইখানে আমরা যে পাইকারি বাজার রয়েছে শিয়ালদা কোলে বাজারে, সেখানে এই কারণেই এসছি, কারণ এই বাজার থেকে বিভিন্ন বাজারে কিন্তু সবজি পৌঁছে যায় বিক্রি করার জন্য, খুচরো ব্যবসায়ীরা এই বাজার থেকেই নিয়ে যায়। যদি এই বাজারের কি রেট চলছে সেটা যদি জানা যায়, তাহলে সাধারণতভাবে আমরা বলতে পারি খুচরো ব্যবসায়ী যারা বিক্রি করছে তাদের কি দাম হবে
সেটাই কিন্তু তুলে ধরার জন্য আমরা এই মুহূর্তে কোলে মার্কেটে আছি। এবং যেমনটা জানালেন এখানকার স্থানীয় বিক্রেতারা যে জিনিসপত্রের দাম আরও পুজোর আগে বাড়তে পারে এমনটাই আশা করলেন, এই কারণে যেহেতু দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় জল প্রবেশ করেছে, হালকা বন্যার কবলিত হয়ে রয়েছে এবং যে কারণে সবজি অনেক ক্ষেত্রে নষ্ট হয়েছে, এমনটা কিন্তু এই কোলে মার্কেটে খুচরো ব্যবসায়ী না পাইকারি বাজারের ব্যবসায়ীরা কিন্তু জানালেন। তাহলে অপেক্ষা রইল পুজো আসার আগে সত্যি কি জিনিসপত্রের দাম আরও বেড়ে যাবে? তাহলে সাধারণ মানুষ যে বাজারে যাবে কি করবে পুজোর আগে, অনেকটাই কষ্টের মধ্যে পড়তে হবে। এরকম বিভিন্ন বাজারের আপডেট আপনাদের কাছে পৌঁছে দেবো। আপনারা আমাদের খবরের দিকে নজর রাখুন। বিভিন্ন খবরের আপডেট পেতে হলে 7A নিউজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এই মুহূর্তে কোলে মার্কেট থেকে 7A নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।